বাসা বাড়িতে যারা থাকেন তাদের মাটির চুলাতে রান্নার কোনো ব্যবস্থা থাকে না, তাই গ্যাসের চুলাতেই সবকিছু করতে হয়। আর আজকে আমি ভাপা পিঠা বানাবো গ্যাসের চুলাতে, আর কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে চাউলের গুঁড়িটাকে রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ভিজা চাউলের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়িটাও নিতে পারবেন। এখন এই গুঁড়িটাকে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আলতো হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে গুঁড়িগুলো মেখে নিচ্ছি। একদম কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো গুঁড়িকে খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম হাতের মুঠোয় নিলে এরকম একটা দলা পাকিয়ে আসবে, আবার এরকম ভাবে চাপ দিলে গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে, সে পর্যায়ে বুঝতে হবে এটা একদম রেডি। এখন এরকম একটা চালনি নিয়েছি, এবার এই চালনিতে করে এই গুঁড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেলে নিতে হবে। পানি দিয়ে মাখানোর কারণে কিন্তু একটা দলা দলা ভাব এসে গেছে, তবে এইভাবে চেলে নিলে কিন্তু এগুলো আবার ছোট ছোট দানা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এগুলো চালা হয়ে গিয়েছে। পিঠা বানানোর জন্য কিন্তু এই গুঁড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো বানানোর জন্য নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি গুড়। আর এই গুড়টাকেও আমি একদম ছোট ছোট দানা করে কেটে নিয়েছি। এখন এরকম একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটিতেই কিন্তু আমি পিঠাগুলো বানাবো। পিঠাগুলো যাতে এই বাটিতে লেগে না যায় এই কারণে প্রথমে এই বাটিতে শুকনো চাউলের গুঁড়ি দিয়ে বাটিটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার পিঠা বানানোর জন্য যে গুঁড়িটা রেডি করেছিলাম প্রথমেই সেই গুঁড়িগুলো এই বাটিতে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর গুড় দিয়ে দিলাম, একটু ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এর উপরেই দিয়ে দেব নারকেল কোড়ানো। গুড়টা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেরকম ভাবে গুড়টা দিয়ে দিবেন। এরপর এর উপর দিয়ে আবারও চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু আমি 2 লেয়ারের পিঠা বানাবো, তাই এখানে আমি আবারও গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পরে আবার নারকেল কোড়ানোটাও দিয়ে দেব। ভাপা পিঠায় মিষ্টি একটু বেশি হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। নারকেল কোড়াটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তবে গুড়টা একদম অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার চান্স থেকে যায়। উপর দিয়ে আবারও গুঁড়িটা দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আলতো হাতে উপরটা জাস্ট একটু সমান করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নিয়েছি। এবার এরকম একটা নেট নিতে হবে, আপনারা চাইলে সুতি কাপড় নিতে পারেন। আর এটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। প্রতিবার পিঠা বানানোর সময় কিন্তু এই নেটটাকে ভিজিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো কিন্তু এই নেটের সাথে লেগে যাবে না। আর এই পিঠাগুলো বানানোর জন্য আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি আগে থেকে। যেহেতু আমার কাছে পিঠা বানানোর কোনো স্বাদ ছিল না, তাই আমি একটা ঢাকন ছিদ্র করে নিয়েছি। এখন এটার উপরে এই পিঠাটা আস্তে করে দিয়ে বাটিটা উঠিয়ে নিলাম। এবার এই নেট চারপাশ থেকে উঠে আমি পিঠার উপর দিয়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আপনারা যদি কেউ এরকম ঢাকন দিয়ে পিঠা বানাতে চান তাহলে আর একটু বেশি করে ছিদ্র করে নেবেন, এতে করে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পিঠাগুলো বানাতে একটু সময় লেগেছে, বাট অনেক সুন্দর হয়েছে। আর এই তো আপনাদেরকে আমি একটা নামে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে পিঠাটি। মাটির চুলার দরকার হয় না, এখন কিন্তু যখন তখন গ্যাসের চুলাতেই বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়। আপনারাও কিন্তু এরকম ভাবে গ্যাসের চুলায় অবশ্যই একবার পিঠা বানিয়ে দেখবেন কেমন হয়। আর আমার এই পিঠাটি বানানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।